আনন্দের ঈদ সিলেটবাসীর জন্য অনেকটাই বিষাদে পরিণত হয়েছে। ভোর থেকে টানা বৃষ্টিতে পানিবন্দী নগরীর বাসিন্দারা। এছাড়া উজান থেকে নেমে আসা ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায়। পানি ঢুকে গেছে বাসাবাড়িতেও। সকালে পানি ডিঙিয়ে তীব্র ভোগান্তি নিয়ে ঈদগাহের নামাজ আদায় করেন বন্যা কবলিত মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেটে গত 24 ঘন্টায় 173 মিলিমিটার বৃষ্টি হয়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে এখনও। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুনামগঞ্জে সকাল 9টা পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে আবারও ভয়াবহ বন্যার শঙ্কা তৈরি হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সিলেট নগরীর পীর মহল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তি লাঘবে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আর সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা আমাদের সামনে তুলে ধরবেন? ধন্যবাদ সাথী। যেমনটা বলছিলেন, আসলে সিলেটের মানুষের জন্য একটা দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে এই অতি বৃষ্টি। আবহাওয়া বার্তায় আগেই বলা হয়েছিল যে ঈদের দিনে ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু গতকাল রাত থেকে আসলে যেভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে তাতে কিন্তু নগরীর যে বাসা বাড়িগুলো আছে সেগুলোতে পানি ঢুকে পড়ে, ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে এবং মানুষজন আসলে কোরবানির পশু জবে করা নিয়ে এবং পশু রাখা নিয়ে বেশ বেকায়দায় ছিলেন এবং সারা রাত নির্ঘুম কাটিয়ে সকালে কিন্তু ঈদের নামাজটাও এখানকার মানুষজন খুব ভালোভাবে আদায় করতে পারেনি এবং নির্ধারিত সময়ে কেন্দ্রীয় শাহী ঈদগাহে, যেখানে প্রায় 1.5 লক্ষের উপরে মানুষজন একসাথে নামাজ পড়েন, সেখানে কিন্তু আজকে কয়েক হাজার মুসল্লি একসাথে নামাজ পড়তে পেরেছেন এবং পাড়া মহল্লার যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতেও কিন্তু পানি ঢুকে পড়ে এবং অনেক মসজিদে কিন্তু সকাল 11টা 12টার দিকেও কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এবং আপনি যেটা বলছিলেন যে এই ঈদের দিনটি আসলে এখানকার মানুষের জন্য অনেকটাই দুর্বিষহ হয়ে উঠেছে। সীমান্তবর্তী এলাকার যে মানুষজন আছেন, সীমান্তবর্তী যেসব এলাকাগুলো আছে সেখানেও কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি নেই, সেখানেও কিন্তু মানুষজন পানিবন্দী জীবনযাপন করছেন এবং যে নদ নদীগুলো সিলেটের আশপাশ দিয়ে প্রবাহিত হচ্ছে সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সকাল 10টা পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছিল সেটা কিছুটা এই মুহূর্তে কম এবং বৃষ্টিপাত যদি কমে আসে তাহলে কিন্তু শহরের যে বন্যা পরিস্থিতি সেটা কিছুটা উন্নতি হতে পারে, কিন্তু বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু যে অকাল বন্যা, যেটা 2022 সালে ঠিক একই মাসে এই সিলেটবাসী প্রত্যক্ষ করেছিলেন, সেটা কিন্তু আবারও। অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকুন, পরবর্তীতে আমরা আবারও সর্বশেষ তথ্যগুলো জেনে নিব।